ব্রাসিলিয়া এবং হচ্ছে মার্স ইলেকট্রিক সরি মার্বেল ওয়ার্কসের যে পাহাড়ের রিচটা, সেই রিচটাই কিন্তু হবে জোন, কেন জানি মনে হচ্ছে। এবার কিন্তু আশিক ডাউন হবেন উপরে, সাদিয়া গেমিং তিনি কিন্তু একটু একটু করে স্নাইপার কাভার দেওয়ার চেষ্টা করছেন এবং সেখান থেকে স্নাইপার টাওয়ারকে ঘিরে বাংলাদেশ টপ ওয়ান। এবার দেখা যাক সাদিয়া গেমিং এর শেষ গন্তব্য ঠিক কোথায় হয়। আর একটা এলিমিনেশনের চেষ্টা, ভালো ড্যামেজ সেখান থেকে থ্রো করা হয়েছে রেক্স, তাকে উদ্দেশ্য করে স্নাইপার অ্যাটাক, পিছিয়ে গিয়েছেন তিনি এই জায়গাটি থেকে। আলিফ গেমিং ওয়াইটি সেখানে ভিএসকে দিয়ে কিন্তু ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্কো তিনি কিন্তু জায়গা পরিবর্তন করেছেন দেখতে পাচ্ছিলাম। মার্কো জায়গা পরিবর্তন করার সাথে সাথে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে নিজের দলটাকে তিনি একটু গার্ড করে রাখতে পারবেন, তেমনটাই হচ্ছে মনে হচ্ছে তার মুভমেন্ট দেখে। এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সাদিয়া গেমিং ব্যাক টু ব্যাক স্নাইপার কাভার কিন্তু প্রোভাইড করে যাচ্ছেন তার দলের হয়ে। বাট শেষ পর্যন্ত এই কাভারটা তিনি কতক্ষণ আসলে ক্যারি করতে পারবেন সেটাই হচ্ছে দেখার পালা। তো দেখি সেটা শেষ পর্যন্ত তিনি কতক্ষণ ক্যারি করতে পারেন। এখনো পর্যন্ত কিন্তু হিউজ একটা টাইম এই জায়গাতে রয়েছে, লঞ্চ প্যাড ইউজ করবেন, রেক্সকে ফলো করতে দেখতে পারবো আমরা সাদিয়া গেমিং কে, এবং নিজের দলের 3জন প্লেয়ার রয়েছেন এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছিলাম সেইটা অলরেডি কিন্তু আমরা 9টা এলিমিনেশন দেখতে পাচ্ছিলাম এই সাদিয়া গেমিং এর কাছে, এবং সাদিয়া গেমিংরা শেষ পর্যন্ত এই জায়গায় আরো একটা ফাইটে জড়িয়ে পড়বেন। 9টি এলিমিনেশন থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু কোনো সেফ পারফরমেন্সের কোনো মানে কথা হবে না, উড়াধুরা ফাইটে এঙ্গেজ করছেন। রবসান 69 একা বেঁচে আছেন এখান থেকে, সাদিয়াকে ফিনিশ করার চেষ্টা, এন্ড সাদিয়া গেমিং ফুললি শাটডাউন হচ্ছেন এই জায়গা থেকে হার্টেড গেমিং এর তরফ থেকে, এবং হার্টেড গেমিং অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছেন। এবার তাদেরকে ফেস করতে হবে আরো একটা দল, যে দলটির নাম আসিম গেমিং। ক্লস প্রথমেই ডাউন হয়েছেন সেখান থেকে, এবং ক্লসকে হারানোর পরে তাদের অবস্থানটা আসলে কি হয় সেটা হচ্ছে দেখার পালা। এবং গডফাদারকে আমরা দেখতে পাচ্ছিলাম, দীপান্ত, মাহবুব এবং তার সাথে মাহমুদ এবং তার সাথে 3জন প্লেয়ার আছেন। রাফসান ডাউন হয়ে যাবেন এখান থেকে, প্রান্তর এন্ট্রি ডাউন হবেন প্রান্ত, বাংলাদেশ টপ ওয়ান থার্ড পার্টি অ্যাটেন্ড করেছেন এই জায়গা থেকে, স্কাইলার ইউজ করা হবে অপোনেন্ট থেকে। সুব্রত টু কিল, তারা কিন্তু একটা থার্ড পার্টি করার পারফেক্ট সুযোগ কিন্তু পেয়েছেন এই জায়গায়, সেই সুযোগটাই তারা কনকিওর করার চেষ্টা করছেন। ফারদিন এখনো পর্যন্ত বেঁচে আছেন সেই জায়গা থেকে, পুরো কিল গুলো চলে গেল বাংলাদেশ টপ ওয়ানের কাছে, যেখান থেকে ফারদিন আলাদা হয়ে গেলেন, ড্রাকো তিনি কিন্তু আলাদা হয়ে গেলেন। সো এই জায়গা থেকে হার্টেড গেমিং এর তরফ থেকে কিন্তু একটা প্লেয়ার সার্ভাইভ করছেন, দেখা যাক লাস্ট পর্যন্ত তিনি তাকে লুকিয়ে রাখতে পারেন কিনা। এখনো চারপাশে কিন্তু দেখছেন কোন দিক থেকে এনিমি আসছে, যদিও বা এই জায়গায় এখনো পর্যন্ত ফারদিন নিজের পজিশনটা রিভিল করতে দেননি, একদম চুপচাপ দাঁড়িয়ে আছেন। শুভ 69 এখনো পর্যন্ত বুঝতেই পারেননি তার ক্লোজে প্লেয়ার রয়েছে। ও মাই গুডনেস, শুভ এটা কি ছিল ভাই, এটা তো ভাই ইন্টারেস্টিং ব্যাপার ছিল। S2 এবার বাংলাদেশ টপ ওয়ান কে টার্গেট করার চেষ্টা করছেন, M249 ফাইনালি ফারদিনকে নোটিস করেছেন, ডাউন করবেন ফারদিন, কিলটা সিকিউর করতে পারবেন কিনা দেখা যাক, তিনি চেষ্টা করবেন যেতে যেতে একটা কিল নেওয়ার। আর হার্টেড গেমিং #4 বিদায় হচ্ছেন। আমরা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় ম্যাচের টপ 3 কন্টেন্ডার, বাংলাদেশ টপ ওয়ান, আজিম গেমিং এন্ড S2 2 মিলিয়ন। এবং সেখান থেকে অবশ্যই এই জায়গায় ম্যান পাওয়ারের অবস্থান কিন্তু একেবারেই পরিষ্কার, #3 পর্যন্তই কিন্তু থামতে হলো আজিম গেমিং দের। এবার 3v3 ফাইটে ভুইয়া জিতে দিবে কে, বাংলাদেশ টপ ওয়ান তাদের সেকেন্ড ভুইয়ার জন্য অন কাউন্টিং এ রয়েছেন, এবং এখান থেকে দেখা যাক সেকেন্ড ভুইয়াটা তারা কনকিয়ার করতে পারেন কিনা, যদিও বা এখনো পর্যন্ত সেরকম কোনো পসিবিলিটি নেই। তো দেখি কি হচ্ছে। অলরেডি কিন্তু স্কোপ করে বসে আছেন আলিফ গেমিং ওয়াইটি, ভালো ডাবে দেওয়ার চেষ্টা, ডাউন করবেন দ্য কিং কে, অসাধারণ একটি ডাউন ছিল, লঞ্চ প্যাড ইউজ এন্ড সোজা কিন্তু রাশ করে দিবেন, কোনো চান্সেসই নাই, নো চান্স। S2 তার উপরে কিন্তু এবার স্নাইপারের অ্যাটাক, একটা কিল অবশ্যই পেয়ে গিয়েছেন তারা। 3v2 মোমেন্ট, আবার একটি ডাউন বের করার চেষ্টা, এইচপি কিন্তু ড্রপ করেছেন, প্রান্ত দাদা ডাউন হয়ে যাবেন, কিলটা কিন্তু ফিনিশ করেছেন দা কিং। নাও হচ্ছে ফাইট বিটুইন 2v2, দেখা যাক জোনের বাইরে পড়ে গিয়েছেন এখান থেকে দা কিং, তাকে ড্যামেজ কিন্তু হতে হচ্ছে, ডাউন হবেন জোনের বাইরে। মার্কো তিনি ফিনিশিং লাইনটা টানবেন and it's a wipe out most probably. হাই, আমি একটা জোরে চিল্লান দিতে গেছিলাম, বাট পুরো আমার গলা আটকাই গেছে, আমি আর কথা বলতে পারতেছি না। আর এই যে বলেছে বাংলাদেশ টপ ওয়ান লাস্ট দুটো কিলের বিনিময়ে কিন্তু তারা তাদের সেকেন্ড বইটা কনকিউর করে নিলেন। সরি ফর দ্য ইন্টারাপশন গাইস, বাট আমি আসলে লিটারালি কথা বলতে পারছিলাম না, যার কারণে আমি থেমে গিয়েছি। এবং 14 এলিমিনেশনের সাথে